বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমার কথা আর কি বলবো, আমি একদমই ভালো নেই গো। কারণটা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, এই বৃষ্টিতে আর ভালোই লাগছে না। কারণ বৃষ্টি হলে ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবারই ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগছে না। তার কারণটা হচ্ছে আমাদের তো একটু মেন রোড রেখে অনেকটাই ভিতরে বাড়ি, আর রাস্তায় যেতে গেলে কাদা ঠেলে তারপরে যেতে হয়। সারাদিনে যদি বাইরে নাও বেরোও তবুও হচ্ছে 2 থেকে 3 বার বেরোতেই হবে, কারণ খাওয়ার জলটা তো আমাদের কল থেকে আনতে হয়। তো আর কি করা যাবে, খাওয়ার জল আনার জন্য রাস্তায় যেতেই হবে কাদা ঠেলে ঠেলে। সেই কারণে না একদমই ভালো লাগছে না। আর আজকের যা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সব থেকে সেরা বৃষ্টি। সারা রাত বৃষ্টি হয়েছে খুব জোরে জোরে, আর এখনও বৃষ্টি হচ্ছে। এখন বাজে বেলা 11:30, তো এখনও কেমন বৃষ্টি হচ্ছে দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি একটু এসেছিলাম মাঠে, কারণ আমার ভাইজিরা মাঠে জাল পাততে এসেছে মাছ ধরার জন্য। তো আমি ওদের সঙ্গে একটু এলাম, আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আমাদের মাঠের পরিবেশটা এখন কি অবস্থাতে আছে। তো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, ব্যাক ক্যামেরাতে। এই যে দেখো আমাদের মাঠের পরিবেশ, মাঠে পুরো একদম জলাশয় হয়ে গেছে। ওদিকটা একদম কোনটা যে পুকুর আর কোনটা যে মাঠ সেটা তো দেখে বোঝাই যাচ্ছে না। চারিদিকটা দেখো কি অবস্থা, পুরো চারিদিকে শুধু জল আর জল। আর এই যে এগুলো হচ্ছে বীজ পাতার চাদর। ধান তো রোয়ার মতো হয়ে গেছে, আর কিছুদিন বাদে ধান রোয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে এই বৃষ্টির জন্য না অনেক ক্ষতি হয়ে গেছে অনেক মানুষের। এই যে আমাদের তো তবুও হচ্ছে একটু ডাঙার দিকে বীজ পাতার চাদর আমাদের, তারপরে এই যে আশেপাশে কয়েকজনেরও আছে। আর বেশি মানুষ হচ্ছে সব ওই যে আমরা যাকে ধাপা জমি বলে থাকি, ওইখানেও অনেকে পাতা ফেলেছিল চাদর করে, তাদের বীজ পাতা সব মরে গেছে। তারা যে কিভাবে জমি রোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর যারা উপরের দিকে ধান লাগিয়েছিল, মানে বীজ পাতা ফেলেছিল, তারা তো বেঁচে গেছে একদম, তারা খুব ভালোভাবে জমি রুতে পারবে। আর এই যে আমার এই পিসে মশাইদেরও একদম নষ্ট হয়ে গেছিলো, ওই নিচের দিকে ধান ফেলেছিল, নষ্ট হয়ে যাওয়াতে পরে আবার এই যে উপরের দিকে ফেলেছে। কিন্তু দেখো ধানের অবস্থা দেখো, সব এগুলো কিন্তু আর হবে না, মরে যাবে এগুলো। এত বৃষ্টি হলে আর মানে পাতা হয় বলো তো, কি অবস্থা হয়ে গেছে দেখো। এই দেখো আমার ভাইজি আর আমার একটা বোন দুজনা মিলে মাঠে জাল পাচ্ছে, ঠিক আছে, মাছ ধরবে। ওই জালে মাছ বাঁধবে, কই মাছ, তারপরে টেংরা মাছ। ওই দেখো, এই দেখো আমরা 3 জনে এসেছিলাম মাঠে, ওরা 2 জন জাল পাচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এবার আমরা চলে যাব বাড়িতে, গিয়ে স্নান টান করে নেব, কারণ মাঠে এসে অনেকটাই ভিজে গেছি আমরা সবাই। ও তবু ঠিক আছে, দেখো ও রেনকোট পরে এসেছে, আর আমরা ছাতা নিয়ে এসেছি। ছাতা নিয়ে তো বৃষ্টি মানায় না একদমই, শুধু মাথাটা একটু ভালো থাকে, আর পুরো শরীর ভিজে গেছে। তো চলো টাটা, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।